নবম ও দশম শ্রেণীর ধারা, এই ধারা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট 3টি এমসিকিউ, যে এমসিকিউগুলো বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন স্কুল পরীক্ষাতে অনেকবার এসেছে। এই এমসিকিউগুলো কীভাবে ক্যালকুলেটরে সমাধান করতে পারো সেই বিষয়টি আজকে আমি তোমাদেরকে দেখাবো। যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো এবং যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য কিন্তু আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে 3টি অঙ্ক আছে, এই 3টি অঙ্ক চলো আমরা পর্যায়ক্রমে সমাধান করি। প্রথমে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ডট 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 ধারাটির অষ্টম পদ কত। 64 থেকে অষ্টম পদ অর্থাৎ 8তম পদ এর মানটা কত সেটা তোমাদেরকে বের করতে হবে। এই জন্য তোমরা ক্যালকুলেটরে প্রথমে প্রথম পদটা উঠাবা। এখানে প্রথম পদটা কত, 64 ইকুয়াল, এবার এই ধারাটির অন্তর না অনুপাত সেটা তোমাদেরকে উঠাতে হবে। তো দেখো এটি 64 থেকে 32, 32 থেকে 16, 16 থেকে 8, এগুলো কিন্তু পর্যায়ক্রমে ধারাটির পদ সংখ্যা কিন্তু কমতেছে, পদ সংখ্যার মান কিন্তু কমতেছে। তো যে কোনো ধারা নির্ণয় করার ক্ষেত্রে দুইটা ওয়ে আছে বা দুইটা পদ আছে, সেটা হচ্ছে অন্তর অথবা অনুপাত। তো দেখো এখানে কিন্তু আমরা অন্তরটা বের করব অথবা অনুপাতটা বের করব, দুইভাবে করা যাবে। যদি অন্তর বের করি তাহলে সেটা সমান্তর ধারা, আর যদি অনুপাত বের করি সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তো যদি দেখো যদি অন্তর বের করতে চাই তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে। এখানে দ্বিতীয় পদ 32, 32 থেকে 64 বাদ দিলে 32 থাকে। আবার তৃতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দাও, এখানে তৃতীয় পদ 16, 16 থেকে দ্বিতীয় পদ বাদ দিলে 32, 16 থেকে 32 বাদ দিলে কিন্তু এখানে 16 হয়। এটা কত হয়, 16 হয়, কিন্তু এটা হচ্ছে কত, 32। দেখো পার্থক্যটা কিন্তু একই রকম হচ্ছে না, তাহলে এটা অবশ্যই সমান্তরাল ধারা হবে না। এটা কি বের করতে হবে, এটার অনুপাত বের করতে হবে। অনুপাত কীভাবে বের করে, অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিতে হয়, অর্থাৎ পাশাপাশি পরবর্তী পদ থেকে প্রথম পদটা বাদ দিতে হয়। এখানে অনুপাতটা কীভাবে বের করে, অনুপাতটা হচ্ছে দ্বিতীয় পদ বা পাশাপাশি পদ থেকে পরবর্তী পদ থেকে তার আগের পদটাকে ভাগ করতে হয়। তাহলে এখানে দেখো দ্বিতীয় পদ এখানে কত, 32, প্রথম পদ কত, 64। তো 32কে 64 দ্বারা ভাগ করলে 1/2 হয়, অথবা হাফ হয়। আবার এখানে দেখো তৃতীয় পদ হচ্ছে 16 এবং দ্বিতীয় পদ হচ্ছে 32। তো 16কে 32 দ্বারা ভাগ করলে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করলে 16কে 32 দ্বারা ভাগ করলে কত হয়, হাফ হয়। তাহলে এই ধারাটির অনুপাত কিন্তু 1/2 অর্থাৎ হাফ। তো এবার তোমরা এখানে যে প্রথম পদটা উঠাইছো, এবার সমান বাটনকে একবার চাপ দিছো, চাপ দেওয়ার পরে এই যে দেখো সমান্তরাল ধারার ক্ষেত্রে আমরা প্লাস বাটনটিকে চাপ দিছি, কিন্তু গুণোত্তরের ক্ষেত্রে অবশ্যই এই গুণ চিহ্নটিকে চাপ দিতে হবে। চাপ দিয়ে দেখো এখানে আসলে কত, অ্যান্সার গুণ। এবার তোমাদেরকে এই ধারার অনুপাতটাকে উঠাতে হবে। এখানে এই ধারার অনুপাতটা আমরা পেয়েছি কত, হাফ। এক এ বি বাই সি আকারে লিখতে পারি, অথবা এই ভাগ আকারে লিখতে পারি আমরা। তো আমরা এ বি বাই সি আকারে লিখি। এবার ক্যালকুলেটর উঠাই, দেখো কত, 32, কত, 32। এই 32 এখানে কত আছে, দ্বিতীয় পদ। তোমাদেরকে যেতে হবে কত, 8তম পদ পর্যন্ত। তো দুই পদে পেয়েছি কত আমরা, দুই পদে মানটা পেয়েছি 32। এবার এই সমান বাটনটিকে চাপ দেবা এবং গণনা করবা তুমি কতবার চাপ দিছো। তোমাকে এখানে চাপ দিতে হবে কতবার, অষ্টম পদ অর্থাৎ 8বার চাপ দিতে হবে। এখানে তুমি যতবার চাপ দিবা সেটা হচ্ছে এই ধারার পদ সংখ্যা। তো দুইবার চাপ দেওয়ার ফলে এখানে 32 আসছে। 3, 4, 5, 6, 7, 8, 8বার চাপ দেওয়ার ফলে কত আসলে দেখো, হাফ। তাহলে এই ধারাটির অষ্টম পদ কত, অষ্টম পদ হচ্ছে 1/2 অথবা হাফ। তো এবার চলো আমরা এই যে দ্বিতীয় যে অঙ্কটি আছে, দ্বিতীয় অঙ্কটি ক্যালকুলেটরে সমাধান করি। আমরা প্রথমে 128 অর্থাৎ প্রথম পদটা উঠাতে হবে, এরপর সমান বাটনটিকে চাপ দিতে হবে, এরপর গুণ বাটনটিকে চাপ দিতে হবে। এবার অনুপাতটাকে উঠাতে হবে। তো এখানে অনুপাতটা কত দেখো, 64 ডিভাইডেড বাই 128 1/2 হয়। আবার 64 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 64 সমান হচ্ছে 1/2। তাহলে এই ধারাটির অনুপাত হচ্ছে হাফ। তো তোমরা এখন এই হাফ
1/2 এটাকে ক্যালকুলেটারে উঠাও। 1/2 বা সমান বাটনকে চাপ দাও, আসলো কত 64। এখানে 64 কত, 64 হচ্ছে দ্বিতীয় পদ। তোমাকে যেতে হবে 1/2 অর্থাৎ 1/2 পণ্য যেতে তোমাকে কতবার চাপ দিতে হয়েছে তত হবে এই ধারাটির পদ সংখ্যা। তো 64 দেখো 3বার চাপ দেওয়ার ফলে আসলো 32, 4, 5, 6, 7, 8, 9, 9বার চাপ দেওয়ার ফলে এখানে আসলো দেখো ক্যালকুলেট আসলে কত 0.5। 0.5 সাথে আমরা এই বিভাগ সি আকারে লিখি, দেখো কত আসলো 1/2। এই হাফ অর্থাৎ 1/2 যেতে তোমাকে চাপ দিতে হচ্ছে কতবার 10 বার। তোমাকে 128 থেকে এই হাফ পদে যেতে তোমাকে মোট চাপ দেওয়া লাগছে কতবার 10 বার। তাহলে এই ধারাটির 1/হাফতম পদ হচ্ছে কত 1/2 অর্থাৎ হাফতম পদ হচ্ছে 10। তো এবার আমরা চলো 3 নম্বর যে অঙ্কটি আছে অঙ্কটি সমাধান করি। তো 3 নম্বর অঙ্কটি সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে প্রথম পার্ট উঠাতে হবে। এখানে প্রথম পার্টটা কত 1/√2 এবার সমান বাটনে চাপ দাও, তারপরে গুণ চিহ্নে চাপ দাও। এবার এই ধারাটির অনুপাত উঠাতে হবে। তো এই ধারার অনুপাত এখানে কত দেখো -1 দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান হচ্ছে -√2। আবার দেখো তৃতীয় পদ মাইনাস প্রথম পদ সমান হচ্ছে -√2। এই ধারাটির অনুপাত হচ্ছে -√2। এবার তোমরা এই -√2 ক্যালকুলেটারে ওঠাও। -√2 সমান দেখো সমান কত আসলো -1। এই -1 হচ্ছে কত দ্বিতীয় পদ কিন্তু -1 দ্বিতীয় পদ, অর্থাৎ তুমি মনে করো সমান বাটনকে 2বার চাপ দিছো, 2বার চাপ দেওয়ার ফলে এখানে আসলো কত -1। যেতে হবে কত 8√2 পর্যন্ত। তাহলে আমরা এখানে সমান বাটনকে চাপ দিব এবং এখানে দেখব ক্যালকুলেটারে যতক্ষণ পর্যন্ত 8√2 না আসে ততক্ষণ আমরা এই ক্যালকুলেটারে চাপ দিব। যখনই 8√2 আসবে তখন আমরা দেখব এই সমান বাটনটিকে কতবার চাপ দিছি। যতবার চাপ দেব সেটাই হচ্ছে এই ধারাটির পদ সংখ্যা। তো 2 দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9। এখন দেখো এই 8√2 এই রাশিটার মান কিন্তু দেখো এখানে আমাদের আসলো কত দেখো 11.3137 এটা আসলো। এই ধারাটি আমরা 9বার চাপ দেওয়ার ফলে এখানে মানটা আসলো কত দেখো 11.3137। আমাদের যেতে হবে কত 8√2। আমরা এখন দেখব এটা কতবার চাপ দিছি, এটা 9বার চাপ দিছি। আমরা এখন দেখব যে 8√2 এর মানটা কত। ক্যালকুলেটর কিন্তু কখনোই এভাবে আসে না, এই 8√2 এই সংখ্যাটি কিন্তু আসে না সবসময় কি এই দশমিক আকারে আসে। আমরা এখন দেখব যে 8√2 এর মানটা কত। 8√2 সমান কত দেখো সমান হচ্ছে 11.313। তো 8√2 এর মান হচ্ছে 11.3137 . তাহলে আমরা পেয়েছিলাম কত 11.3137 কতবার চাপ দেওয়ার ফলে 9বার চাপ দেওয়ার ফলে, এবং 11.3137 এই রাশিটার মান কিন্তু এটা কিন্তু 8.2 এর মান হচ্ছে এত। তাহলে আমরা 1/√2 থেকে 8√2 পর্যন্ত যেতে আমরা পদ পেয়েছি কত 9টি পদ পেয়েছি। ঠিক আছে, নবম দশম এবং এসএসসি পরীক্ষার গণিত বইয়ে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর থেকে অধিকাংশ অধ্যায়ের অঙ্কই কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। আমি পর্যায়ক্রমে তোমাদেরকে অধ্যায় ভিত্তিক এমসিকিউগুলা এবং অঙ্কগুলা কিভাবে নির্ভুলভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায় সেই বিষয়টি তোমাদেরকে দেখাবো।